হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের সবাইকে গন্ডগোল ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে মা কাজে গেছে, তো নেক্সট দিন বাড়িতে মা না থাকায় রান্না বান্না আর কাজ বাজের দায়িত্ব সব আমার ছিল। তার জন্য সকালবেলা উঠে রুটি টুটি বানিয়ে চানা মশলা দিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম। আর আমি কিছুটা ভাত আর ফুলকপির তরকারি ছিল সেটা খেয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম আর ওকে বলেছিলাম যে তুমি আমাকে ফুলকপি আর আলুটা একটু কেটে দাও। আর ও দেখো আমাকে হেল্প করবে বলে আদা মশলা টশলা বাটতেও চলে এসছে। তো তারপরে আমি ডালটাও করে ফেললাম আর কপিটা ভাপ দিতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো বনি পায়েস খাচ্ছে আর ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। ও এই পায়েসটা মাই বানিয়ে রেখে গেছিল আমাদের সবার জন্য। তো আজকে রান্না হবে মাছের ঝোল একটু মাখা মাখা করে, আর ফুলকপির তরকারি আর ডাল, আর কিছুটা মাংস থাকায় সেই মাংসটাকে কুচি কুচি করে কেটে চিকেন পকোড়া বানাবো বলে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে তারপরে ফুলকপির তরকারিটা বসিয়ে দিলাম। এরকম আমি একদিকে ফুলকপির তরকারি কষাচ্ছি আর একদিকে মাছটা ভাজছিলাম। আর ওই লাল রঙের টিফিন কৌটোর মধ্যে চিকেন ম্যারিনেট করা রয়েছে। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি পুচু। এইগুলো নিয়ে যে এখন ট্রেন্ডিং রিলগুলো চলছে ও সেটাই করছিল। ও দেখতে দেখতে ফুলকপির তরকারি হয়েও গেছিল আর মাছের ঝোলটাও হয়ে গেল। তারপরে চিকেন পকোড়াটা তাড়াতাড়ি ভেজে নিলাম, কারণ দাদুদেরকে ভাত দিতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে রান্না বান্না করতে। আমার তো স্বভাব রান্না করতে করতে খাওয়া, তার জন্য চিকেন পকোড়া ওকে ভাজতে দিয়ে আমি একটা চিকেন পকোড়া খাচ্ছিলাম আর ওখান থেকে ওকে একটু খাইয়ে দিলাম। তারপরে দাদুদেরকে ভাত দিয়ে দিয়েছিলাম আর ওদের খাওয়া দাওয়া শেষে আমরাও ভাত নিয়ে বসে গেছিলাম। আর ও পুরোনো ফোনে ভিডিও চালাচ্ছিল ভাত খেতে খেতে দেখবো বলে। আর তারপর আমরা খাওয়া দাওয়া শেষে একটু চা নিয়ে বসে গেছিলাম সন্ধ্যাবেলা। খাওয়ার পর বনি বলেছিল ফুচকা খাবে, তাই ওকে ফুচকা খাওয়াতে নিয়ে চলে গেছিলাম। আর তারপরে ঝাল লেগে গেছিল বলে আইসক্রিম খেয়ে নিলাম। টাটা।